আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনাই জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি। বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীলষষ্ঠীর ব্রত। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন তারা। সন্ধ্যার সময় শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে তারপর উপবাস ভাঙার রীতি রয়েছে। তবে এখানে জানিয়ে রাখি, চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত করা হলেও পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি কিন্তু চৈত্র সংক্রান্তির আগের দিন পড়ে না। কিন্তু তার সত্ত্বেও কেন এই দিনেই নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় আপনি কি জানেন? নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন পর্বের ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের পর্বের ভিডিওতে আমরা জানব এই বছর অর্থাৎ 2026 সাল বা 1432 বঙ্গাব্দে নীলষষ্ঠীর ব্রত কবে এবং কখন পড়েছে, কোন সময় নীলষষ্ঠীর পূজা করা সবথেকে শুভ, কোন উপকরণগুলি নীলষষ্ঠী পূজার জন্য অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে, এবং সর্বোপরি যারা বাড়িতে বা মন্দিরে নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে চান তারা কোন উপায় অবলম্বন করে এই পূজা করতে পারেন, সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। পরিবার ও সন্তানের মঙ্গল কামনার জন্য যদি আপনি এই ব্রতটি রাখতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এই বছর নীলষষ্ঠীর ব্রতটি উদযাপন করা হবে আগামী 29শে চৈত্র বা 13ই এপ্রিল সোমবার দিন। মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন এই নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয়, যা এই বছর পড়েছে 13ই এপ্রিল সোমবার দিন। চড়ক পুজো সম্পন্ন হচ্ছে 30শে চৈত্র বা 14ই এপ্রিল মঙ্গলবার দিন। যদিও সোমবার দিন সমগ্র দিন জুড়েই নীল পূজা সম্পন্ন করা যাবে, তবুও নীলষষ্ঠী পূজার আদর্শ সময় হল সন্ধ্যাবেলায়। তাই এই বছর যদি নীলষষ্ঠীর পূজা আপনি সম্পন্ন করতে চান তাহলে সোমবার দিন সন্ধ্যার সময় এই পূজা সম্পন্ন করুন। সন্ধ্যা 5টা 53 মিনিটের পর যে কোনো সময় এই পূজা আপনি করতে পারেন। এখানে বলে রাখি, গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী মা ষষ্ঠীর আরাধনা করার প্রথা রয়েছে। অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হল এমনই ষষ্ঠী পার্বণ, কিন্তু নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কিন্তু কেন নীলষষ্ঠীতে শিবের পূজা হয় সেটা আমরা এখন জেনে নেব। প্রচলিত কাহিনী থেকে জানা যায়, পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে তিনি আবার জন্মগ্রহণ করেন। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী। নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষে শুরু হয়ে যায়। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। আর এই পূজাকে তাই নীল পূজা বলা হয়ে থাকে। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় আমরা প্রত্যেকেই এই নীলষষ্ঠীর পূজা বা ব্রত রেখে থাকি। নীলষষ্ঠী পূজার একটি নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই এই নীলষষ্ঠীর ব্রত পালন করতে হয়। আগেই বলেছি যে এই নীলষষ্ঠীর পূজা হলো মূলত ভগবান শিব এবং মা দুর্গার একত্রে পূজা। তাই এই নীলষষ্ঠীর পূজা মূলত করা হয় পরিবারের সন্তান কামনার উদ্দেশ্যে, সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের উদ্দেশ্যে। শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা ও ভক্তির সাথে সম্পন্ন করেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সফল হবেই হবে। এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিতা মহিলা এবং পুরুষেরাও এই ব্রত রাখতে পারেন। তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও বিশেষ কিছু দ্রব্যের প্রয়োজন হয়। এবারে আসুন জেনে নেওয়া যাক যে এই নীলষষ্ঠীর পূজা আপনি কিভাবে সহজে সম্পন্ন করবেন। নীলষষ্ঠীর ব্রতকথায় মা ষষ্ঠী স্বয়ং বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন। খুবই সহজ সরল পদ্ধতিতে আপনি এই ব্রত সম্পন্ন করতে পারেন। আপনি চাইলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়েও পূজা করতে পারেন, আবার বাড়িতেও এই পূজা আপনি সম্পন্ন করতে পারেন। যারা ব্রত রাখবেন তারা ব্রতের আগের দিন রাত্রিবেলায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। সমস্ত ব্রতের পূর্বেই এই নিয়মটি মানা প্রয়োজন। পূজার দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে নীলষষ্ঠীর পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখুন। এখানে বলে রাখি, ভগবান শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন।
যার জন্য তাকে আশুতোষ বলা হয়। তাই সেক্ষেত্রে বাহ্যিক আড়ম্বর নয়, বরং আপনার মনের ভক্তি এই পূজার জন্য সবথেকে বেশি প্রয়োজন। ফুল, ফল এবং বেলপাতা এই তিনটি প্রধান উপকরণ নীলষষ্ঠী পূজার জন্য যথেষ্ট। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের কয়েকটি ফুল এই দিন সংগ্রহ করে রাখবেন, যেমন আকন্দ, অপরাজিতা, চম্পা, কলকে, নীলকণ্ঠ ইত্যাদি ফুল দিয়ে একটি মালা তৈরি করে ভগবান শিবকে এই দিন অবশ্যই অর্পণ করবেন। এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে যে কোনো রঙিন ফুলের একটি মালা তৈরি করে দেবীকে অর্পণ করবেন। এর সাথে সংগ্রহ করবেন 5 প্রকারের ফল, যার মধ্যে বেলফল এবং বোঁটাযুক্ত আম সংগ্রহ করতে পারলে অতি উত্তম। আর বছরের এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন, এবং তার সাথে আপনার পছন্দ অনুযায়ী 3টি যে কোনো ফল। আর যেটা অবশ্যই প্রয়োজন তা হলো বিল্বপত্র বা বেলপাতা। এখানে বলা প্রয়োজন যে বেলপাতা ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ থাকে। এরপর যেটা প্রয়োজন তা হলো পঞ্চামৃত, অর্থাৎ কাঁচা দুধ, ঘি, মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি মিশ্রণ, যা শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এর পাশাপাশি গঙ্গাজল, অখণ্ড আতপ চাল এবং শ্বেত চন্দন প্রয়োজন হয়। মা ষষ্ঠীর জন্য সংগ্রহ করবেন একটি সিঁদুরের পাতা, ধূপ, দীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। এই ব্রত যারা পালন করার কথা ভাবছেন তারা চেষ্টা করবেন সমগ্র দিবস উপবাস থাকার। যদি নির্জলা উপবাস রাখতে পারেন তাহলে তা খুবই উত্তম। আর যদি একান্তই নির্জলা রাখতে না পারেন তাহলে ভগবানের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে আপনি ডাবের জল, ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি খেয়েও এই ব্রত রাখতে পারেন। মিষ্টান্ন তখনই গ্রহণ করবেন যদি তা বাড়িতে তৈরি হয়। যে ফুল, ফল এবং অন্যান্য উপকরণগুলি আপনি পুজোর জন্য সংগ্রহ করেছেন সেগুলি যখন ভগবান শিবকে অর্পণ করবেন তখন ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রটি উচ্চারণ করবেন, এবং ভগবান শিবকে উপকরণগুলি অর্পণ করার পর মা ষষ্ঠীকে সিঁদুরের পাতা এবং নৈবেদ্য নিবেদন করুন এবং শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে পূজা সম্পন্ন করুন। পূজা সম্পন্ন হয়ে যাবার পর আপনার মনের ইচ্ছা মনে মনে ভগবানের সামনে প্রার্থনা করুন। পূজার দিন যে কোনো সময় ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পারলে 108 বার অবশ্যই জপ করুন। নীলষষ্ঠীর দিন এই মন্ত্র জপ করাকে অত্যন্ত শুভ ফলপ্রদায়ী বলে মনে করা হয়। আপনি যদি এই মন্ত্র শ্রবণও করতে চান সেটাও করতে পারেন। উভয় ক্ষেত্রেই 108 বার মন্ত্রটি জপ করবেন বা শ্রবণ করবেন। আর যেটা করবেন, আপনার সন্তানের নাম স্মরণ করে একটি করে প্রদীপ ভগবান শিবের কাছে প্রজ্বলন করবেন। সন্তানের মঙ্গল কামনায় এই প্রক্রিয়াটি করা বাঞ্ছনীয়। এবং সবার শেষে বলবো যে আজকে দিনে ভগবান নীলষষ্ঠীর ব্রতকথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন। পূজার পর বাবার প্রসাদ গ্রহণ করে বা যে গোটা ফলগুলি আপনি নিবেদন করেছিলেন সেগুলি গ্রহণ করে এই ব্রত আপনি সুসম্পন্ন করতে পারেন। এইভাবে সহজ সরল পদ্ধতিতে আপনি বাড়িতে বা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়েও বাবার পুজো করে নিতে পারেন। এবারে চলে আসি আরতি প্রসঙ্গে। আপনি যদি বাড়িতে নীলষষ্ঠীর পূজার জন্য আরতি করতে চান তাহলে যে যে উপকরণগুলি লাগবে তা হল ধূপ, তেলের বা ঘিয়ের প্রদীপ, কর্পূর এবং ধুনো। অবশ্যই ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করতে হবে এবং আরতির পর শঙ্খ বাজাতে হয়। এখানে বলে রাখি, শিব পুজোতে বাদ্য হিসাবে শঙ্খ কিন্তু নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হল শঙ্খ দিয়ে অভিষেক করা। শঙ্খ ধোয়া জল যেন শিবলিঙ্গে না পড়ে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এছাড়া নীলষষ্ঠী পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলের ঘরে বাতি দেওয়া, অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করা। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায়, সন্তানের সুস্থ নিরোগ এবং দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করে থাকেন। যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি মহাদেবকে নিবেদন করতে হয়। যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় ঘরে বাতি জ্বালতে পারেন। বাড়িতে নীলষষ্ঠীর পূজা করলে খেয়াল রাখতে হবে এই নীলের বাতি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারা রাত প্রজ্বলিত থাকে। এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটা বড় মাটির প্রদীপ, কারণ প্রদীপটা যাতে সারা রাত জ্বলতে পারে। ব্রতের নিয়ম অনুযায়ী যদিও ঘিয়ের বাতি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়, তবে অনেকেই নীলের বাতি হিসাবে নীল রঙের মোমবাতিও ব্যবহার করেন। এই বছরে নীলষষ্ঠী পূজার নীলের বাতি দেওয়ার শুভ সময় হল সন্ধ্যা 6:50 থেকে সন্ধ্যা 7:52 পর্যন্ত। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা দেখলেন যে বাড়িতে নীলষষ্ঠীর পূজা করলে আপনাদের কি কি উপকরণ বা সামগ্রী লাগবে।
এবার আপনারা যারা মন্দিরে গিয়ে নীলষষ্ঠীর পূজা করবেন তারা কিভাবে পূজা করবেন তা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। নীলষষ্ঠীর দিন যেহেতু মন্দিরে খুব ভিড় হয়, তাই বাড়িতে যতটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে পূজা করা সম্ভব সেটা মন্দিরে হয় না। সেক্ষেত্রে আপনারা প্রথমেই পঞ্চামৃত, ডাবের জল এবং পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেবেন। তারপর ফুল, বেলপাতা, ফুলের মালা এবং ধুতুরা ফল অর্থাৎ যে বিশেষ দ্রব্যগুলি আপনারা শিবলিঙ্গে নিবেদন করতে চান সেগুলি গঙ্গা জলের সাথে মিশিয়ে নিয়ে গঙ্গা জলটা বাবার মাথায় ঢেলে দেবেন। তারপর বাবাকে একটা নতুন পৈতে নিবেদন করে ফুল, বেলপাতা, ফুলের মালা, ধুতুরা ফল, দূর্বা এগুলি এক এক করে নিবেদন করতে পারেন। এরপর আপনারা দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর পূজা করে নেবেন। তারপর ভোগ নিবেদন করে নীলের ঘরে বাতি জ্বালিয়ে দেবেন। এরপর মন্দিরের যে নির্দিষ্ট স্থানে ধূপ এবং দীপ জ্বালানোর ব্যবস্থা থাকে সেখানে গিয়ে ধূপ দ্বীপ ধরিয়ে নিয়ে দেবাদিদেব মহাদেব, দেবী ষষ্ঠী এবং দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে আরতি করে নেবেন। নীলবাতি প্রজ্বলনের পর সন্তানসহ গোটা পরিবারের মঙ্গল কামনা করে আপনার মনের ইচ্ছা বাবার সামনে প্রার্থনা করবেন। এইভাবে আপনারা সহজ সরল পদ্ধতিতে মন্দিরে গিয়ে পুজো করতে পারেন। আপনি যদি এই পুজো বাড়িতে সম্পন্ন করতে চান এবং তার জন্য পালনীয় বিধি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব পরের ভিডিওতে বাড়িতে পূজা সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করার। সেক্ষেত্রে কী কী উপকরণ বা সামগ্রী লাগবে, কোন মন্ত্র উচ্চারণ করতে হবে সেই সব কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দেব। আর সবশেষে বলবো, যদি নীলষষ্ঠীর ব্রত আপনি পালন করেন বা কোনো কারণবশত পালন নাও করতে পারেন, নীলষষ্ঠীর ব্রত কথাটি একবার হলেও এই দিন সম্পূর্ণ শ্রবণ করবেন। ব্রতকথার ভিডিওটি এই চ্যানেলে খুব শীঘ্রই পোস্ট করা হবে। তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি নীলষষ্ঠী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে তাও আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেব। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে নীলষষ্ঠীর পূজা উদযাপন করুন। জয় শিবশম্ভু। ওম নমঃ শিবায়।